সিসিএফ এর স্যালারি, সেমিস্টার 3 ইনকাম ফ্রম স্যালারি, একটা বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা হচ্ছে 2023 সালে এসেছিল সিবিসিএস সিস্টেমে। আমি এখনো বিশ্বাস করি ওখানেও 15 আসতো। আর ওই টিচার মানে এখন যে তোদের টিচার কোয়েশ্চেন করবেন, ওই ইয়ারের কোয়েশ্চেনই দেখবেন, সেখান থেকেই মডারেট করে তুলে দেবেন। সো দেখ, তোরা যা রুল জানিস, তোরা যে সিস্টেম জানিস, সেই সিস্টেম অনুযায়ী এই অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট বা তুই কতটা পারতিস। করবি না, চুপচাপ দেখবি আগে। পড়ছি আমি অঙ্কটা। 2023, মিসেস গাঙ্গুলি অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। থ্যাংক ইউ। আমি বলেছিলাম গভর্নমেন্ট কোম্পানি দেবে না, প্রাইভেট কোম্পানি। পড়ে দেখ, বেসিক স্যালারি এপ্রিল 1, 23। আমরা কিন্তু 23-24 ধরে করছি, পুরোনো দিন ধরে করছি। আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু এখন ডেফিনেটলি আমরা প্রিভিয়াস ইয়ার কিন্তু আমরা জানি 24-25, কিন্তু আমি ওদের ধরেই করছি। ওকে, চেঞ্জ করছি না বইয়ে। বলতো বেসিক স্যালারি 1 এপ্রিল 23-এ কত? 65,000। আর ইনক্রিমেন্ট বলেছে 5,000 টাকা করে 1 জানুয়ারি এভরি ইয়ার। আমি বোঝাবো, হেভি করে বোঝাবো। আমাকে বল জাস্ট বেসিক স্যালারি বলেছে এতে, এইটুকু বুঝেছিস কিনা। বিতে বলেছে ডিয়ারনেস অ্যালাউন্স, এর সম্বন্ধে অনেক কিছু বোঝাতে হবে। সিতে বলেছে বোনাস, ডিতে বলেছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, ইতে বলেছে লাঞ্চ অ্যালাউন্স। একটা ছোট্ট তোর ব্রেনের সাথে কেমন করে খেলবে দেখ। তোরা ফ্রি লাঞ্চ ফেসিলিটিস পড়ে গেছিস কিন্তু সেকশন 17 to Roman 8, যেখানে 50 টাকা পার মিল ট্যাক্স ফ্রি। সেখানে বলা ছিল ডিউরিং অফিস আওয়ার ইনসাইড অফিস প্রিমিসেস লাঞ্চ দিলে 50 টাকা পার মিল ট্যাক্স ফ্রি। ওর সাথে এর কোনো সম্পর্কই নেই, এটা লাঞ্চ অ্যালাউন্স। এটা কিন্তু ওপরের আইটেম। যদি তুই কনফিডেন্ট না হোস, তুই দুটোকে পুরো ঘুলিয়ে ঘ্যাট করে ফেলবি। তুই এখানে এক্ষুনি 50 টাকা বিয়োগ করতে যাবি, হ্যান ত্যান কি করতে যাবি আমিও জানি না। এটা লাঞ্চ অ্যালাউন্স, এটা কিন্তু পারকুইজিট নয়। এটা সিম্পল ওপরে যাবে। বুঝেছিস না বুঝিসনি? আরো পর। সি কন্ট্রিবিউটস 14% অফ স্যালারি টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। বলতো আমি যে প্রথম অঙ্কটা করিয়েছি, প্রথম অঙ্ক ভালো করে বুঝবি। আমি জানি তোদের কাছে খাতাটা এক্ষুনি খোলা আছে প্রথম অঙ্কটার। প্রথম অঙ্কে আরপিএফ এর টাকা ছিল, দেখ 32,000 টাকা ছিল। তোর খাতা দেখ, প্রথম যে অঙ্কে করেছিলিস আরপিএফ রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, ওখানে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনের টাকা বলে দিয়েছিল তো, আর আজকে কি বলে দিয়েছে? পার্সেন্টেজ। তার মানে আরপিএফ এই দুরকম ভাবেই বলতে পারে, হয় টাকায় বলবে কিংবা পার্সেন্টেজে বলবে। আগের দিন আমরা টাকা এটা শিখেছি, আজকে আমরা পার্সেন্টেজটা শেখাবো। নেক্সট বলছি। কি হয়েছে, শরীর খারাপ লাগছে? নেক্সট বলছি শোন। ইন্টারেস্ট 13% পার অ্যানাম 1,26,000 টাকায় ইজ ক্রেডিটেড টু দিস ফান্ড। ইন্টারেস্টও বলেছে। আমরা কি জানি? ওপরের আইটেম আরপিএফ পারকুইজিট, আমরা এভাবে সাজাবো। তাহলে আরপিএফ এর দুটো বলেছে, 14% বলেছে আর 13% ইন্টারেস্ট বলেছে। বুঝেছিস? জিতে আয়। এ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, তুই বল থ্যাংক ইউ, ফার্নিশ বলে দিয়েছে। এ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন ইন কলকাতা ইজ প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার হুইচ ইজ ওন্ড বাই এমপ্লয়ার। আরো বড় করে থ্যাংক ইউ দে, এটা মালিকের বলে দিয়েছে। ফেয়ার রেন্ট অফ দ্য অ্যাকোমোডেশন ইজ 14,500 পার মান্থ। আমি এটা আগের দিন বলেছিলাম, যদি অঙ্কে ফেয়ার রেন্ট বলে, এটা কিন্তু ক্লু, মালিকের বাড়ি। অঙ্কটাতে বলবো ফেয়ার রেন্ট, তাহলে বোঝাই আরেকবার একদম ফ্রেশ করে। আমরা বলি স্যালারির দু রকমের অঙ্ক হয়। আমরা বলি হয় হাউস রেন্ট অ্যালাউন্স দেবে কিংবা আরপি মানে এ দেবে, অ্যাকোমোডেশন দেবে। হয় হাউস রেন্ট অ্যালাউন্স কিংবা অ্যাকোমোডেশন। হাউস রেন্ট অ্যালাউন্স পরে শিখবো। অ্যাকোমোডেশন যেই দেবে, যেই মুহূর্তে, তুই একটা কোয়েশ্চেন করবি, বাড়িটা কার? একটাই কোয়েশ্চেন, বাড়িটা কার? আনসার আসতে পারে দুটো, হয় বাড়িটা মালিকের নিজের কিংবা মালিক নিজে ভাড়া করেছে। এবার আমি বলি এই আনসারটা কোথা থেকে আসবে? আকাশ থেকে আসবে না, দৈববাণী হবে না।
তুই বুঝতে পারছিস না, বাইরে গেলি বিদ্যুৎ টিদ্যুৎ চমকালো, বললো এই বাড়িটা মালিক ভাড়া করেছে, এরকম কিচ্ছু হবে না। একটা লাইন লেখা থাকলে বাড়িটা মালিক ভাড়া করেছে, একটা লাইন, রেন্ট পেড বাই এমপ্লয়ার, মানে মালিক বাড়িটা ভাড়া নিয়েছিল, সেই বাড়ির জন্য রেন্ট পেড করেছে। এটা না লেখা থাকলেই বাড়িটা মালিকের। এবার আমায় কোয়েশ্চেন কর, দাদা বাড়িটা মালিকের হলে কি কি লেখা থাকতে পারে? দুটো লেখা থাকতে পারে। এক, এর হয় লেখা আছে দ্য হাউস ইজ ওন্ড বাই এমপ্লয়ার, পরিষ্কার বলেছে বাড়িটা মালিকের। আর নাম্বার টু, ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট মানে কি? ওই রকমের বাড়ির রেন্ট কত হওয়া উচিত, তার মানেই মালিক কিন্তু কোনো ভাড়া টাড়া দিচ্ছে না, উচিত বলে দিয়েছে, সুতরাং বাড়িটা কার? মালিকের। সো একদম ক্লিয়ার কাট ডিসিশন নিবি। আমি পরিষ্কার বলছি, 90% অঙ্কে ওই কথাটা লেখা থাকবে না, দ্য অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই এমপ্লয়ার, লেখা থাকবে না, লেখা থাকবে না, একদম তোকে হেল্প করবে না ওরা। বাট তোকে ডিসিশন নিতে হবে যে বাড়িটা কার। ডিসিশন নে, এখানে বাড়িটা কার? মালিকের। তার 10% স্যালারি, তাহলে কত পার্সেন্ট স্যালারি হবে? সিম্পল 10% স্যালারি। আরো পর, কস্ট অফ ফার্নিচার কত বলে দিয়েছে? 1.5 লাখ। পারবি না? পারবি না? 1.5 লাখ টাকার ফার্নিচার। পরেরটায় আয়, এ 1200 সিসি কার, মানে ছোট কার। তুই যখনই পড়বি তোর ব্রেন এগুলো পিঞ্চ করবে তোকে। এ 1200 সিসি কার ইজ প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার ফর বোথ অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস, এন্টায়ার এক্সপেন্সেস ফর রানিং অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য কার ইনক্লুডিং ড্রাইভার স্যালারি ইজ বর্ন বাই এমপ্লয়ার। গাড়িও মালিকের, খরচও মালিকের, এর সাথে ড্রাইভারও দিয়েছে। একটু আগে বলেছি, আমি এই অঙ্কে আবার বলবো, পুরো কপি পেস্ট করে ছেপে দিতে হবে। এইটা যখন তুই পরীক্ষার হলে পাবি, তোর আনন্দ হবে, আমি একদম পারবো, হেভি করে পারবো, এটা আমার একদম গ্রিপে আছে। পরেরটায় আয়, প্রফেশনাল ট্যাক্স 200 পার মান্থ ইজ ডিডাক্টেড বাই দ্য এমপ্লয়ার ফ্রম হার স্যালারি। লাইনটার উপর জোর দে। ওকে, যেহেতু ভিডিও হচ্ছে সেহেতু আমি একটু বলি, প্রফেশনাল ট্যাক্স কি? আমি চাকরি করতে যাচ্ছি যে কোনো অফিসে, চাকরি করতে গেলে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, খুব কম টাকা, 200-250 টাকা পার মান্থ, কিন্তু সরকারকে দিতে হয়, তার নাম প্রফেশনাল ট্যাক্স। আমি চাকরি করতে যাচ্ছি, তাহলে ট্যাক্সটা কে দেবে? আমি দেবো। এখন আমার মালিক বলতে পারে, আমার মালিক বলতে পারে যে তোমার ট্যাক্সটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে বল প্রফেশনাল ট্যাক্সটা কে দিচ্ছে? মালিক, পারকুইজিট। তখন এটা পারকুইজিটসে একবার আসবে, যার সেকশন হবে 17(2)(4)। আমার খরচ মালিক দিয়ে দিল, কি লিখিয়েছিলাম? 17(2)(4), রিইম্বার্সড যেটা গল্প। তারপর কি হবে? লেস। তারপর কি হবে? 16(3)(তে লেস। আর আমার খরচ যদি আমি দিয়ে দিই, আরে ভাই পারকুইজিটস এর তো কোনো কনসেপ্টই নেই, আমার খরচ আমি দিচ্ছি, আবার পারকুইজিট কি? শুধু লেস। তাহলে কি শিখলি? প্রফেশনাল ট্যাক্স থাকলেই লেস হবে, কিন্তু যদি মালিক দেয় আগে পারকুইজিট পরে লেস, আর যদি আমি দিই শুধু লেস। ওরা জানে তুই এটা মুখস্থ করে গেছিস, ওই জন্য এই লাইনটা দিয়েছে। এই লাইনটা তোকে হালকা হলেও কনফিউজ করবে যদি তুই বুঝতে না পারিস। বলছে প্রফেশনাল ট্যাক্স 200 পার মান্থ ইজ ডিডাক্টেড বাই দ্য এমপ্লয়ার, মানে বল মালিক দিয়েছে, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে প্যাচ। ডিডাক্টেড বাই দ্য এমপ্লয়ার ফ্রম হার স্যালারি, মানে বল তার স্যালারি থেকে মালিক কেটেছে, মালিক দেয়নি, ও নিজেই দিয়েছে। প্রথম অঙ্কে কত সুন্দর ল্যাঙ্গুয়েজ দিয়েছিল বলতো, হি পেড প্রফেশনাল ট্যাক্স। এখানে কেমন একটা ছোট্ট গন্ডগোল পাকিয়ে রেখে দিল, তুই বুঝতে পেরেছিস কিনা দেখ। তোর একবার হলেও মনে হবে এই ট্যাক্সটা মালিক দিয়েছে। ইউনিভার্সিটি কি রকম কোয়েশ্চেন করে, কোন লেভেলে গিয়ে কোয়েশ্চেন করে, কোথায় প্যাঁচ দেয়, আমি হাতে কলমে দেখাচ্ছি। করতে হবে বাবা, করতে হবে, আমি জানি না। তার মানে এটা কে দিয়েছে রে? আমি দিয়েছি, মানে মানে এটাই দিয়েছে, এমপ্লয়িটাই দিয়েছে, শুধু লেস হবে অনলাইন, বুঝেছিস? হুম।
পরেরটা ভেরি গুড। মেডিকেল এক্সপেন্সেস 75,000 ফর হার ট্রিটমেন্ট ইন এ প্রাইভেট নার্সিং হোম, মানে পুরোপুরি আসবে রিইম্বার্স বাই দ্য এমপ্লয়ার। দাঁড়া, ব্রেনে প্রেসার দে। মেডিকেল এক্সপেন্সেস এর গল্পটা 17 × 3 হয়, কিন্তু যেহেতু এখানে রিইম্বার্স বলে দিয়েছে 17 × 4 হয়ে যাবে। এমনিতে 17 × 3 হয়। যদি বলতো মেডিকেল এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার, 17 × 3 করে দিতাম, কিন্তু যেহেতু রিইম্বার্সড কথাটা বলেছে 17 × 4। এবার আমি কোয়েশ্চেন করব, এই অঙ্কটার সব তোরা জানিস, তাহলে অঙ্কটা কমন, তাহলে 15-15 জন্য ঝাঁপাতে হবে, কিছু করার নেই। আর ওই মাঝখানে ওই শুধু প্রফেশনাল ট্যাক্সটা ভুল করলে, তোর কি মনে হয় যে কলেজে আমি একটু আগে বললাম সবাই 90% স্টুডেন্ট সাপ্লিমেন্টারি পেয়েছে, তোর কি মনে হয় খাতা দেখেনি? হ্যাঁ দেখেছে। যে টিচারটা খাতা দেখেছেন একটা ভুলের জন্য নাম্বার দেয়নি, স্লাইড কোনো ভুল দেখেছে কেটে হয় 1 দিয়েছে বা 0 দিয়ে দিয়েছে, স্টেপ মার্কিংই দেয়নি, সেই জন্য কেউ পাস করেনি। তুই স্টেপ মার্কিং এর উপর ভরসাই করবি না, তোকে 15-15 পেতে হবে। তো বড় করে বেস্ট অফ লাক, আমি অঙ্কটা করাচ্ছি। স্টপ, একদম রেডি হ ব্রেনে। যদি আমি কোনো জিনিস মিস করে যাই আমাকে বলিস। প্রথমে বেসিক স্যালারির দিকে টাকা শোন, ওদের বছর শুরু হচ্ছে 1/4/23, বুঝবি, ওদের বছর শেষ হচ্ছে 31/3/24। যেহেতু ওরা 23-24 দিয়ে করাচ্ছি অঙ্কটা আমি, এটা একটা বছর তো। বেসিক স্যালারির কি লেখা আছে প্রথম লাইনে খোঁজ, বেসিক স্যালারি অন 1 এপ্রিল 23 65,000, এইখানে 65,000, বল বুঝলাম না। এবার বলতো কবে ইনক্রিমেন্ট হয়? জানুয়ারি, মানে এখানে ইনক্রিমেন্ট হয়েছে 1/1/24। এখানে এখানে এই ছবির মধ্যে জানুয়ারি কোথায় পড়ছে? এখানে পড়ছে। কত টাকা ইনক্রিমেন্ট হয়েছে? তার মানে এইখান থেকে কিন্তু সে 70,000 পাচ্ছে। তাহলে বলতো বেসিক স্যালারিটা এখান থেকে এই অবধি ক মাস? 9 মান্থ। আর এখান থেকে এই অবধি কত মাস? 3 মাস। তার মানে বেসিক স্যালারির গল্পটা কি বলতো? 65,000 ইন্টু 9 মাস আর 70,000 ইন্টু 3 মাস। দারুণ করে বল, বেসিকের গল্প বুঝিয়ে দিলাম, একটা হেভি বড় প্যাঁচ। বলবি কিচ্ছু নেই দাদা, আমি বলবো কিচ্ছু নেই, শোন তাহলে, এটা বুঝেছিস। আমি টোটাল অঙ্কটাকে একটু টুইস্ট দিয়ে দিচ্ছি। ওরা এক্স্যাক্টলি সেম ল্যাঙ্গুয়েজ দিতে পারতো, যে বেসিক স্যালারি অন 31/3/24 65,000। আবার বললাম বেসিক স্যালারি অন 31/3/24 65,000, তাহলে কি হতো বলতো? এইটা 65 হতো, এর আগে কত হতো? 60। ভাই আমি দুটো অঙ্কই দেখেছি ইউনিভার্সিটিকে সেট করতে। ওরা শেষ দিনের বেসিক দিয়ে দেবে, দিয়ে বলবে ইনক্রিমেন্ট হয়েছে 5,000, তার মানে আগে কত পেতো? 65। মানে এটা যদি 65 হয় তাহলে আগে কত পেতো? 60। আর এখানে কিন্তু ওরা এই দিনের দিয়েছে, এই জন্য এই ছবিটা এত ইম্পর্টেন্ট, যে কোথায় তুই 65,000টা লিখছিস। সো বেস্ট অফ লাক। অনলাইন বুঝলি আমি কি বললাম? হুম, তো নোটে চ। হ্যাঁ ভেরি গুড, নোটে চ। স্যালারির ছক থাক, নোট 1 একদম পরিষ্কার করে দেখাবি ওদেরকে। নোট 1 লেখ কম্পিউটেশন অফ বেসিক স্যালারি, আন্ডারলাইন। নোট 1 বলে হেডিং লেখ কম্পিউটেশন অফ বেসিক স্যালারি বলে আন্ডারলাইন। নোট 1 বলে হেডিং লেখ কম্পিউটেশন অফ বেসিক স্যালারি বলে আন্ডারলাইন। প্রথম বুলেট, প্রথম বুলেট 1/4/23 দে, আমি যেটা এই ছবিটা দেখাবি স্যারকে। প্রথম বুলেট 1/4/23, আর একদম শেষের একটা বুলেট 31/3/24, আর মাঝখানে একটা ইনক্রিমেন্ট যেমন করে কেটে দিয়েছি আমি 1/1/24। এবার তুই ডিসাইড কর 65,000টা কোথায় লিখবি? 1/4/23 মাথায়, তাই তো রে? তাহলে 5,000 ইনক্রিমেন্টের পর 70,000টা কি লিখবি মাঝখানে? কোথায় লিখবি? ইনক্রিমেন্টের পর। এটা 9 মান্থ আর ওটা 3 মান্থ। রুপিস কালাম করবি, এরপর ছবিটার পর লিখবি ড্যাশ দিয়ে ফ্রম 1/4/23 ড্যাশ 31/12/23। বল বুঝলাম না। ওই 1/4/23 থেকে কতদিন পর্যন্ত?
31/12/23 ব্র্যাকেটে শুনছি ₹65,000 ইন্টু 9, 5,85,000, আর ড্যাশ দিয়ে ফ্রম 1/1/24 ড্যাশ 31/3/24 ব্র্যাকেটে ₹70,000 ইন্টু 3, 2,10,000, টোটাল করলে বল 7,95,000 ক্লোজ। দারুণ করে বল এইটা বেসিক স্যালারি হেভি করে বুঝেছিস কিনা। এমন ভাবে তোকে প্রেজেন্ট করতে হবে যাতে যে তোর খাতাটা দেখবে সে বুঝতে পারবে তুই হেভি জানিস, কারো দেখে করিসনি, তুই নিজে জানিস। অনলাইন দারুণ করে বুঝেছিস। হুম, ভেরি গুড। চল অঙ্কে চল, গিয়ে লেখ বেসিক স্যালারি ব্র্যাকেটে নোট 1। অঙ্কে যা, গিয়ে লেখ বেসিক স্যালারি। আমি লিখছি না, অঙ্কে যা, একদম স্টার্ট কর। বেসিক স্যালারি ব্র্যাকেটে নোট 1, বাইরে, একদম বাইরে 7,95,000। বি পর ডিয়ারনেস অ্যালাউন্স কি বলেছে পর 50% অফ বেসিক পে বলেছে তো। বেসিকের বি এর নিচে থেকে লেখ ডিয়ারনেস অ্যালাউন্স, লেখ ডিয়ারনেস অ্যালাউন্স বেসিকের বি এর নিচে থেকে ডিয়ারনেস অ্যালাউন্স। থার্ড ব্র্যাকেটে, পাশে থার্ড ব্র্যাকেটে 50% অফ রুপিস 7,95,000 ব্র্যাকেট ক্লোজ। 50% অফ রুপিস 7,95,000 বাইরে কত গেছে? 3,97,500। এবার ওয়েট কর, একটা হেভি বড় গল্প বলছি, বিশ্বাস কর এই গল্পটা কোনো না কোনো সময় খুব মজাদার টুইস্ট নেবে। এই অঙ্কে হয়তো নেবে না, কিন্তু কোনো না কোনো সময় নেবে, আমি শেখাবো। ব্র্যাকেটে কিছু বলেছে বেসিকের, পড়ে দেখ। 40% অফ হুইচ ফর্মিং পার্ট অফ স্যালারি, লাইনটার ওপর প্রেসার দে। স্যালারির এই পোর্শনটা, শুধু এই পোর্শনটা দেখতে খুব নির্বিষ, কিন্তু এত বড় বিষাক্ত, এই পোর্শনের জন্য তুই পুরো 15 পেয়ে যেতে পারিস। বেসিক স্যালারি বাইরে গেছে তোর, যে টাকাটা যাবার, কত টাকা গেছে আরেকবার বল। 7 লাখ। হ্যাঁ, বেসিক নয়, ডিএ, ডি, আমার ভুল। 3,97,500 এটা গেছে। আমার একটা কথা বল, তুই একটু পরে অ্যাকোমোডেশন করবি, অ্যাকোমোডেশনের সময় বেসিক তো তুই নিবি স্যালারি বের করার সময়, ডিএ তো তুই নিবি, ওইখানে ডিএ 3,97,500 নিতে পারবি না। ওরা বলেছে ডি এর 40% ফর্মিং পার্ট অফ স্যালারি, তার মানে এইটার 40% মারতে হবে, যেটা হবে, দরকার নেই ফিগার, আমি বলছি এটার 40% মারতে হবে, যেটা হবে তখন সেই ডিএটা নিতে হবে। মিস করে গেলে গল্প শেষ। এবার তোর ব্রেনে একটা কোয়েশ্চেন আসতে পারে, খুব লজিক্যাল কোয়েশ্চেন, দাদা ফর্মিং পার্ট অফ স্যালারি মানে কি? ওটাই টুইস্ট। এই অঙ্কে বোঝালে বুঝতে পারবি না, ইন ফিউচার আমি বোঝাবো। এখন ছোট্ট করে বল ফর্মিং পার্ট অফ স্যালারি মানে কি? স্যালারির পার্ট, স্যালারির পার্ট। তুই অ্যাকোমোডেশনের সময় নোটে কি হেডিং দিস বলতো? অ্যাকোমোডেশনের সময় নোটে স্যালারি ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন, ওই স্যালারির সময় ডিএটা 40% আনবি। কনফিউশনটা ক্লিয়ার কর। ওপরে কিন্তু পুরো ডিএ আসবে, তখন কিন্তু কোনো 40% হবে না। যে লেখা আছে 40% ফর্মিং পার্ট অফ স্যালারি, তোর ব্রেন যদি একবারও বলে ওপরে 40% আসবে, ইউ আর গন। ওই জন্য আমি ব্র্যাকেটটা না পড়িয়ে ডিএটা এনেছি, একটু খেয়াল রাখিস। ডিএ পুরোটা কিন্তু ওপরে গেছে, কিন্তু যখন কোনোদিন কোনো সময় কোনো জায়গায় নোট বানাবো যে স্যালারি মানে কি, সেটা হাউস রেন্ট অ্যালাউন্সে হতে পারে, সেটা আরপিএফ এ হতে পারে, দেখাবো, সেটা
অ্যাকোমোডেশনে হতে পারে। যখনই নোটে বলবি স্যালারি মানে কি, তখন ডিএ পুরো আসবে না। কতটুকু আসবে? 40%। কেন 40%? এখানে বলেছে বলে যে 40% ফর্মিং পার্ট অফ স্যালারি। মোরালেস ক্লিয়ার? অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। নিয়ে আয় বোনাস, নিয়ে আয় বোনাস। বোনাস বাইরে পাঠিয়ে দে ডাইরেক্টলি 12,500। বোনাস 12,500। এইবার ডি, চোখ মেলে তাকা, লেখা আছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 700 পার মান্থ, তার পাশে লেখা আছে এক্সপেন্সেস ইনকার্ড 5,000। তোকে কোনো রকম ভাবে একবার পিঞ্চ করছে, শোন না, স্যালারি যা পাচ্ছে তার সাথে এক্সপেন্সেসটা লেস করে দে, কোনো রকম ভাবে পিঞ্চ করছে। তুই বলবি দাদা ভাই লেখায়নি, টোটাল বাইরে পাঠিয়েছে, সো আমি কখনো এক্সপেন্সেস লেস করব না। ওপরে শুধু তিনটে আইটেমে ঝামেলা হয়, হাউস রেন্ট অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন, চিলড্রেন হোস্টেল, আর কখনো কোনো ঝামেলায় ঝামেলা হয় না, এটা মাথায় রাখবি। ওরা তোকে কিন্তু একটুখানি হলে পিঞ্চ করাবে, যে শোন না এটা লেস কর না রে, খরচ করছি তো, তুই কিন্তু লেস করবি না। সো বেস্ট অফ লাক। লেখ এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ব্র্যাকেটে 700 × 12 বাইরে চলে যাবে। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ব্র্যাকেটে 700 × 12 বাইরে চলে যাবে। কত কাছে বল? 8,400। তারপর লাঞ্চ অ্যালাউন্স ব্র্যাকেটে 900 × 12 বাইরে চলে যাবে। লাঞ্চ অ্যালাউন্স ব্র্যাকেটে 900 × 12 বাইরে চলে যাবে। তিনটে কালামের আউটারে চলে যাচ্ছে, তাই তো? কত কাছে বল? 10,800। ওইগুলো সব হয়ে গেলে এবার আরপিএফটা আনি। অ্যাড, ওইগুলোর পর অ্যাড, দুটো ফুটকি আন্ডারলাইন, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, আমি লিখছি না আর, লেখ এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু, আমি এখানে আরপিএফ লেখাচ্ছি। আরপিএফ পরীক্ষায় রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড লিখতে হবে। অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ ইন এক্সেস অফ, ইন employers contribution to RPF in excess of 12% of salary, in excess of 12% of salary। তাহলে কি লিখলি? মুখস্থ কর, একদম ঠোঁটের গোড়ায় রাখ, employers contribution to recognized provident fund in excess of 12% of salary, full stop। বলে দিই, দু রকমের অঙ্ক হতে পারে, হয় তোকে বলে দেবে এত টাকা কন্ট্রিবিউট করেছে, তখন ড্যাশ দিয়ে লিখতাম অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন, মনে করে দেখ, তখন কি লিখতাম? অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন লেস 12% স্যালারি। করতিস না? করতিস না? টাকা দিলে আগের অঙ্কেটার মতো অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন লেস 12% স্যালারি। আর যদি পার্সেন্টেজ দিয়ে দেয়, বলতো কত পার্সেন্ট দিয়েছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন? 14। তুই স্ট্রেট ফরওয়ার্ড বল 12% এর এক্সেস কত? 2%। তাহলে তুই ড্যাশ দিয়ে লিখবি 2% অফ স্যালারি। আমাকে বল দাদা বুঝিনি, ড্যাশ দিয়ে কি লিখবি? 2% অফ স্যালারি। 14% ছিল ভাই, ইন এক্সেস অফ 12% মানে কি? 12 এর থেকে যতটুকু এক্সট্রা, কত পার্সেন্ট লিখলাম? 2। এক্ষুনি তোর ব্রেনে কোয়েশ্চেন হবে, দাদা যদি 15% দিত কি হতো? 3%। এটা হবে না কোয়েশ্চেন। দাদা যদি 10% দিত পরীক্ষা মানে বইয়ে কি হতো? না, 12%-এর এক্সেসটা আসে যদি অঙ্কে 10% দিত, আমি পুরো লেখাটা লিখতাম, লিখে নীল করে দিতাম, ভাই এক্সেসই তো নেই। ওরা কিন্তু তোর সাথে এই খেলাটা খেলে দেবে, ফট করে 10% দিয়ে দেবে, বলবে দেখি ছটপট করো। 10% দিলে লেখাটা কিন্তু তোকে লিখতে হবে, কি লিখতে হবে? অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ ইন এক্সেস অফ 12% স্যালারি, বলে বাইরে ডাইরেক্টলি কত যাবে? নীল। যদি এক্সাক্ট 12% দিত তাও নীল যেত। আমরা কোনটা আনার চেষ্টা করছি? এক্সেসটা। এখানে কত পার্সেন্ট দিয়েছে? 14, ওই জন্য কত পার্সেন্ট আনছি? 2। কি লিখলাম? 2% অফ স্যালারি। এইবার কোয়েশ্চেনটা হবে স্যালারি মানে কি? এখানে আরপিএফ এর স্যালারি মানে বেসিক দিয়ে কমিশন, আরপিএফ এর স্যালারি মানে বেসিক দিয়ে কমিশন। অঙ্কে কমিশন নেই, বেসিক আছে, কিন্তু ডিএটা পুরো আসবে না। আমাকে নোটে যেতে হবে, আগে ড্যাশ দিয়ে লেখ 2% অফ স্যালারি। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? কোথায় কোথায় ঝামেলা করে রেখেছে অঙ্কটায়।
2% অফ স্যালারি লিখলি, নোটে চ, নোট টু, নোটে চল, নোট টু কি হেডিং দিবি নোট টু এ? স্যালারি ফর দ্য পারপাস অফ আরপিএফ। ভেরি গুড, ভেরি গুড। একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি আমি রে, ওই স্ট্রাকচারে ফেলে দিবি শুধু স্যালারি ফর দ্য পারপাস অফ আরপিএফ, আন্ডারলাইন। স্যালারি ফর দ্য পারপাস অফ আরপিএফ আন্ডারলাইন করেছিস, এরকম একটা রুপিস কালাম করবি আন্ডারলাইন করে, ড্যাশ দিয়ে লিখবি বেসিক স্যালারি, ফটাফট। বেসিক স্যালারি চাচা 7,95,000। তার নিচে ড্যাশ দিয়ে ডিএ, এখানে ছোট করে লিখবি ডিএ, কিন্তু ব্র্যাকেটে কত ছিল ডিএ? না না, এমনি কত ছিল? 3,97,500 ইন্টু 40%। বল বুঝেছিস কিনা? ব্র্যাকেটে কিন্তু পুরো 3,97,500 নয়, তার 40%। শুনছি 1,59,000, 1,59,000। টোটাল কত দিন? 9,54,000। ক্লোজ। দুর্ধর্ষ করে বল, বুঝেছিস? ছবির মতো করে বুঝতে হবে যে আমরা কি করছি। মুখস্থ করলে হবে না, আন্দাজে লিখলে হবে না, পুরো ছবির মতো করে বুঝতে হবে। অনলাইন বুঝেছিস? হুম, ভেরি গুড। দ্যাট ইজ 2% অফ রুপিস 9,54,000, ব্র্যাকেটে নোট টু, ব্র্যাকেট ক্লোজ। বলতো বুঝেছিস কিনা লেখাটা? আমি তো লিখেছিলাম 2% অফ স্যালারি, দ্যাট ইজ বলে কি লিখবো? 2% অফ রুপিস কত টাকা বল? 9,54,000, ব্র্যাকেটে নোট টু, নোট টু এ করেছিস। এবার বল 9,54,000 19,080 একদম বাইরে। তার মানে আরপিএফ প্রত্যেকটা অঙ্কে দেবে, হয় টাকা দেবে কিংবা পার্সেন্টেজ দেবে। হ্যান্ডেল করতে পারবি কিনা দেখ। করতে হবে ভাই, কিচ্ছু করার নেই, করতে হবে। আমি জানি না, যদি বলিস হ্যাঁ শিখেছি, তাহলে অ্যাড আবার ইন্টারেস্টের জন্য রে, অ্যাড ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ লেখাচ্ছি, পরীক্ষায় রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড লিখতে হবে। অ্যাড ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, অ্যাড, শুনছি, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ ইন এক্সেস অফ 9.5%। ভেরি গুড। একদম ঠোঁটের গোড়ায় রাখবি, আটকে গেলেই গল্প শেষ। অ্যাড ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ ইন এক্সেস অফ 9.5%। বলতো ওদের ইন্টারেস্ট কত টাকা বলেছে? ইন্টারেস্টের আইয়ের নিচে, দ্যাট ইজ ইন্টারেস্ট কত টাকা দিয়েছে? 1,26,000। কত পার্সেন্ট রেটে দিয়েছে? 13%। আমি কি চাইছি? 9.5 এর এক্সেস। কতটুকু 9.5 এর এক্সেস? 3.5%। দারুণ করে বল বুঝেছিস না বুঝিসনি। লজিকটা কি? 13% রেটে যদি 1,26,000 হয়, তাহলে 3.5% মানে কি? পার্সেন্টেজ গুলো ক্যালকুলেটরে নিবি না, করে বল কত হচ্ছে। 33,923 একদম বাইরে। 33,923 একদম বাইরে। অনলাইন হেব্বি করে বল বুঝেছিস? 33,923। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই বুঝেছিস। অ্যাড, দুটো ফুট কি আন্ডারলাইন, পারকুইজিটস, অ্যাড পারকুইজিটস আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2 আন্ডারলাইন, at perquisites under section 17 ব্র্যাকেটে 2 আন্ডারলাইন। পারকুইজিটস এর পি এর নিচে এ, পারকুইজিটস এর পি এর নিচে এ, পড়াই লেখ। পুরো মুখস্থ করতে হবে, আমি আগে বলে দেবো কেমন করে মুখস্থ করতে হবে। ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই এমপ্লয়ার অ্যাট ফ্রি অফ কস্ট আন্ডার সেকশন 17 টু রোমান 1 রুল 3.1। আমি কোথাও পাম্বল করলাম না, বলবি না ও মুখস্থ করে এসছো বাড়ি থেকে। আমি করিনি ভাই, এটা কনসেপ্ট, আমি কোথাও পাম্বল করলাম না। তোকে এইভাবে মনে রাখতে হবে। স্টার্ট কর, ভ্যালু এর ভি, ভ্যালু অফ, স্টার্ট কর, ভ্যালু অফ রেন্ট ফ্রি, ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড না আনফার্নিশড? ফার্নিশড। ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই এমপ্লয়ার, provided by employer at free of cost, at free of cost under section
আন্ডার সেকশন কি বলেছিলাম? 17 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে রোমান 1 কমা রুল 3 ব্র্যাকেটে 1, 17 টু রোমান 1 রুল 3 1। পরিষ্কার? কোয়েশ্চেন কর জনগণ, কোয়েশ্চেন কর। বাড়িটা কার? মালিকের। যদি মালিকের হয় ভ্যালুর ভি এর নিচে ড্যাশ দিয়ে 10% অফ স্যালারি। ভ্যালুর ভি এর নিচে ড্যাশ দিয়ে কি লিখবি? আচ্ছা, কেন 10% করলি? মালিকের বাড়ি বলেই 10% করতে হবে? পপুলেশন 40 লাখের বেশি ধরে নিয়ে করলি। বল বুঝছি না। 3% ছিল, মনে করে দেখ। পপুলেশন 40-এর বেশি হলে 10, 15 থেকে 40 লাখ হলে 7.5, আর 15-র কম হলে 5। সো যখনই তুই লিখলি না 10% স্যালারি, তার নিচে থার্ড ব্র্যাকেটে লিখবি অ্যাজিওম, লাইক অ্যাজিওম পপুলেশন ইজ মোর দ্যান 40 lakhs। বল, এটা একটা অ্যাজাম্পশন, এটা ধরে নিয়েই তো করলি, ওই অ্যাজাম্পশনটা লিখে দিবি। অ্যাজিওম কি লিখবি? পপুলেশন ইজ মোর দ্যান 40 lakhs, LAKHS, ওরম শূন্য দিয়ে লিখবি না, 40 LAKHS lakhs। অ্যাজিউম পপুলেশন ইজ মোর দ্যান 40 lakhs, ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারছিস আমি কোথায় কোথায় একটা স্পেশালিটি দিচ্ছি প্রেজেন্টেশনে? কেউ দেবে না, তোকে দিতে হবে। এগুলোকে হাইলাইট করবি, স্যার দেখবি তোর খাতা থেকে এমনি ইমপ্রেসড হয়ে যাবে। যেগুলো কেউ লেখেনি, আমি সকাল থেকে এত খাতা দেখছি, এই প্রথম পেলাম, এরকম মনে হবে। সো দিবি এগুলো। কি লিখলি বল? অ্যাজিউম পপুলেশন ইজ মোর দ্যান 40 lakhs। তাহলে আমাকে এখন স্যালারি মানে কি বলতে হবে? আমরা কি বুঝিয়েছিলাম? অ্যাকোমোডেশনের স্যালারি মানে ওপরের সব। তো নোটে চলো, নোট 3, নোটে চলো, নোট 3, নোট 3 বলে রেখো স্যালারি ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন। ভেরি গুড। স্যালারি ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন, আন্ডারলাইন। স্যালারি ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন, আন্ডারলাইন। রুপিস কালাম করো, ড্যাশ দিয়ে বেসিক স্যালারি, ওপরটা দেখে দেখে লেখ না, নোট 2 এ লেখা আছে দেখ। বেসিক স্যালারি কত আনবি? 7,95,000। ড্যাশ দিয়ে ডিএ, তুই যদি চাস নাও দেখাতে পারিস, ওই ওই ব্র্যাকেটে 40%, কারণ ওপরেই দেখানো আছে। ডি এর ওই ফিগারটাকে কপি কর, 40% করে কত হয়েছিল? 1,59,000। তুই আর নাও দেখাতে পারিস, কি বললাম বুঝেছিস? আরে ওপরেই দেখানো আছে, আবার কেন দেখাবো? টাইম বাঁচালি তুই। ড্যাশ দিয়ে বলতো ওপরের আর এরপর কি ছিল? বোনাস। লেখ বোনাস, বাইরে পাঠা। 12,500। তারপর কি ছিল? ড্যাশ দিয়ে ইএ, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। তুই নোটে শর্ট ফর্ম ইউজ করতেই পারিস, ইএ, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। শুনছি? 8,400। তারপর এল এ ছিল দেখ, লাঞ্চ অ্যালাউন্স ছিল না? তারপর লাঞ্চ অ্যালাউন্স 10,800। আর কিছু ছিল না? যোগ কর, 9,85,700, আন্ডারলাইন। 9,85,700 আন্ডারলাইন, অনলাইন। 9,85,700 হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 9,85,700 আন্ডারলাইন। ফিরে আয়, অঙ্কে ফিরে আয়। 10% অফ স্যালারি ছিল থার্ড ব্র্যাকেটে, দ্যাট ইজ 10% অফ রুপিস 9,85,000, কত বললি? 700, ব্র্যাকেটে নোট 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বল বুঝিনি। 10% অফ 9,85,700, ব্র্যাকেটে নোট 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। হচ্ছে 98,570। কিন্তু গল্প হচ্ছে কোথায় রাখবি? ফার্স্ট কালামে, কারণ আমি এখনো ফার্নিশড করে তারপর বাইরে পাঠাবো। এটা ফার্স্ট কালামে রাখ, ফার্স্ট কালামে রাখ। কত হচ্ছে? 98,570। এই যেখানে 10% লিখেছিস তার সাথে লেখ অ্যাড 10% অফ অরিজিনাল কস্ট অফ ফার্নিচার। অ্যাড 10% অফ অরিজিনাল কস্ট অফ ফার্নিচার। ফার্নিচার দিলে কি রুল ছিল? 10% অফ অরিজিনাল কস্ট অফ ফার্নিচার। থার্ড ব্র্যাকেটে দ্যাট ইজ 10% অফ রুপিস। শুনছি ফার্নিচার কত টাকা ছিল, খোঁজ। কত টাকার ফার্নিচার দিয়েছিল?
10% অফ রুপিস 1,50,000। বল 1,50,000-এর 10% কত? 15,000। ফার্স্ট কালামে রাখ 15,000, এই দুটোকে যোগ করে সেকেন্ড কালামে পাঠা। 1,13,570। কনফিডেন্টলি অ্যাকোমোডেশন বুঝেছিস কিনা দেখ, খুব কনফিডেন্টলি বুঝেছিস কিনা দেখ। অনলাইন পরিষ্কার পুরো অ্যাকোমোডেশন। ভেরি গুড। বি বলে আয়, বি। হ্যাঁ রে, অ্যাকোমোডেশন তো হয়ে গেল রে, এরপর কারটা করি। বি, সেই সেই প্রেজেন্টেশনটা লেখ, মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার। দেখবি আমি পুরো কপি পেস্ট মারবো আগের অঙ্কটার সাথে। বি দিয়ে কি করব বল, মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার আন্ডার সেকশন 17 রোমান 3 কমা রুল 3 ব্র্যাকেটে 2। মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার আন্ডার সেকশন 17 রোমান 3 রুল 3 2 ড্যাশ দিয়ে আগে কি বলবো, স্পেসিফাইড এমপ্লয়ি। কারণ 17 অঙ্কে প্রথমবার পেলে তোকে আগে প্রমাণ করে দিতে হবে এই লোকটা স্পেসিফাইড এমপ্লয়ি। কি করে প্রমাণ করবি, তার মানিটার ইনকাম 50,000 টাকার বেশি। ড্যাশ দিয়ে লেখ, ড্যাশ দিয়ে লেখ সি, না হি, এখানে কি আছে, সি লেখ। সি ইজ এ স্পেসিফাইড এমপ্লয়ি কমা, সি ইজ এ স্পেসিফাইড এমপ্লয়ি কমা as her monetary income, as her monetary income, as her monetary income exceeds rupees 50,000 PA, exceeds rupees 50,000 PA, exceeds rupees 50,000 টাকা পার annum। শেষ লেখাটা। এবার বল, গাড়িটা কার, মালিকের। খরচ কার, মালিকের। তোর ব্রেন বলবে 1,800 পার মান্থ, 2,400 পার মান্থ। এটা ছোট গাড়ি না বড় গাড়ি, ছোট গাড়ি। কি করে ডিসাইড করলি, 1600 সিসির কম, 1600 সিসির কম। ছোট গাড়ি মানে লিখবি না, ছোট গাড়ি মানে 1,800 পার মান্থ প্লাস ড্রাইভার দিয়েছে মানে 900 পার মান্থ ফর ড্রাইভার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। 1,800 পার মান্থ প্লাস 900 পার মান্থ ফর ড্রাইভার। ক্যালকুলেটারে 1,800 আর 900 যোগ করে 12 দিয়ে গুণ করবি, করে সেকেন্ড কালামে পাঠিয়ে দিবি 32,400। বলতো আগের অঙ্কটার মতো কপি পেস্ট হলো কিনা? হবে ভাই, একদম। আমি বললাম একটা বা দুটো অঙ্ক ভালো করে করে নে, দেখবি বাকি সমস্ত অঙ্ক কপি পেস্ট। অনলাইন বুঝেছিস কি বল? ওকে, ভেরি গুড, ভেরি গুড। পরীক্ষায় কি করবি জানিস, পরীক্ষার হলে কি করবি জানিস, বলে দি ছোট্ট করে। তুই বাড়িতেও এটা প্র্যাকটিস করতে পারিস যখন করবি। বাড়িতে কেন করতে মানা করি, আবার যখন করবি তখন আর করতে পারবি না। যেমন এ বেসিক হয়ে গেছে, টিক মেরে দিতে পারিস, এখন করবি না একদম। ডিয়ারনেস অ্যালাউন্স হয়ে গেছে, টিক মেরে দিলি। সি হয়ে গেছে, ডি হয়ে গেছে, লাঞ্চ অ্যালাউন্স হয়ে গেছে, এফ হয়ে গেছে, জি হয়ে গেছে, এইচ হয়ে গেছে। এখন পড়ে আছে কিন্তু আই আর জে। আমি কেন টিক মারতে বলছি বুঝতে পারছিস? তো চোখের সামনে আর বড় অঙ্ক থাকছে না, কোন দুটো বাকি আছে, আই আর জে। আই কিন্তু পারকুইজিট নয়, আমি আমার ট্যাক্স দিয়েছি, পারকুইজিট নয়। জে কিন্তু পারকুইজিট। এবার দেখ, তুই পুরো অঙ্কটাকে দেখলি না, তুই ফোকাস করলি আমাকে কোথায় ফোকাস করতে হচ্ছে। আই আর জে মানে শুধু জে। জে বলে লেখ মেডিকেল এক্সপেন্সেস রেটটা লিখবো সি দিয়ে, মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্সড বাই এমপ্লয়ার। ভেরি গুড। সি বলে মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্সড বাই এমপ্লয়ার। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? আর রিইম্বার্স থাকলেই সেকশন কত হয় বলেছিলাম? ভেরি গুড। আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে রোমান 4 কত টাকা আছে দেখতো? মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্স বাই এমপ্লয়ার 75,000। সিম্পল বসে যাবে সেকেন্ড কালামে 75,000। মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্স বাই এমপ্লয়ার আন্ডার সেকশন 17 টু রোমান 4 সিম্পলি 75,000 বসে যাবে। কোথায় বসে যাবে? সেকেন্ড কালামে। ওই একটু অপেক্ষা কর, এটা প্রাইভেট নার্সিং হোম বলেছিল তো, যদি একবার বলতো না গভর্নমেন্ট হসপিটাল, তাহলে এই গল্পটাই নীল হতো। ড্যাশ দিয়ে লিখতাম সিন্স ট্রিটমেন্ট ইজ মেড বা ট্রিটমেন্ট ইজ টেকেন ইন এ গভর্নমেন্ট হসপিটাল। কিন্তু এখানে কিছু লিখতে হবে না, এখানে সিম্পল চলে আসবে। তো 75,000 সেকেন্ড কালামে। কটা আইটেম গেল সেকেন্ড কালামে?
তিনটেকে যোগ করে সেকেন্ড কলামে মানে থার্ড কলামে 2,20,970। ভেরি গুড। 2,20,970 গেছে বাইরে একদম। ফাইনাল যোগ কর, অপেক্ষা কর। ফাইনাল যোগ করতে গেলে তোকে আমি একটু সহজ পন্থা দেখাতে পারি। মনে আছে তো? না মনে নেই, করিস না, বেকার ডিএটা ওখানে 40% করা আছে, ঝামেলায় পড়ে যাবি, ছেড়ে দে। তুই ফাইনালি যোগ কর ভাই, শর্টকাট শয়তানের রাস্তা, একদম নিবি না। ফাইনাল টোটাল বল। 173, 14,98,173 ফাইনাল টোটাল। 14,98,173। এর এগেনস্টে লিখবি গ্রস ইনকাম ফ্রম স্যালারি 14,98,173। এর এগেনস্টে লিখবি গ্রস ইনকাম ফ্রম স্যালারি 14,98,173। এর এগেনস্টে কি লিখবি? গ্রস ইনকাম ফ্রম স্যালারি লেস ডিডাকশন আন্ডার সেকশন 16। লেস ডিডাকশন আন্ডার সেকশন 16 আন্ডারলাইন এ দিয়ে ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন। ভেরি গুড। 16 রোমান 1 স্মল এ। আগের বার পাম্বলড করেছিলিস, এবারে করলি না, দ্যাটস গুড। আন্ডার সেকশন কত বললাম? 16 রোমান 1 স্মল এ। আমি যদি বলি সেকেন্ড কালামে 50,000 টাকা ডাইরেক্টলি, সেকেন্ড কালামে কত গেছে রে? 50,000 টাকা। বি দিয়ে ফর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আছে তো ওপরে? ওপরে নেই এই অঙ্কটা? ধরে ঠ্যাঙাবো। ফর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আন্ডার সেকশন 16 রোমান 2। আমি কি বলেছিলাম? ওপরে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স থাকলেই নিচে আনতে হবে। নিয়েছে সেকেন্ড কালামে নীল। কেন নীল? ফরের এফ এর নিচে ড্যাশ দিয়ে লিখবি অ্যাজ সি ইজ এ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি। ড্যাশ দিয়ে লিখবি অ্যাজ সি ইজ এ। আমি কিন্তু মানে ক্লিয়ার করে দিচ্ছি, ওই ওপরে এন্টারটেনমেন্ট না থাকলে এটা কেন আনবি না, এনে লিখবি না কিচ্ছু। কখন আনবি? ওপরে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স থাকলে তখন আনবি, আদারওয়াইজ আনবি না, আনার দরকার নেই। আর সি দিয়ে ফর প্রফেশনাল ট্যাক্স। ফর প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন 16 রোমান 3 কত বল? কত টাকা করে পার মান্থ কেটে নিয়েছিল ওর থেকে? 200। ব্র্যাকেটে রুপিস 200 ইন্টু 12 2,400। ফাইনালি 52,400। ফাইনালি বিয়োগ কর 14,45,773 ক্লোজ। 14,45,773 ক্লোজ। এর এগেনস্টে ইনকাম ফ্রম স্যালারি, এর এগেনস্টে ইনকাম ফ্রম স্যালারি, এবং এটা একটা 15 নাম্বারের কমপ্লিট কম্প্যাক্ট অঙ্ক। কখনো এই অঙ্কটাকে ছাড়বি না, প্র্যাকটিস করবি। আগে আমি ভিডিও বন্ধ করি।